ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আছি একটা মানে আখ ক্ষেত, যেটা আমাদের চট্টগ্রাম আছে, যেটার কুশল ক্ষেত বলে। এটা আমার না, আমার এক বন্ধুর। যা আমার বন্ধু কিন্তু মোটামুটি কৃষিকাজ করে মোটামুটি স্বাবলম্বী বলা যায়। উনি যে মরিচ ক্ষেত থেকে শুরু করে কুশল ক্ষেত এসব কিছু চাষ করে, এবং পাশাপাশি উনি 3-4টা বড় বড় গরু লালন পালন করে। আর বন্ধু কিন্তু শুধুমাত্র একজন কৃষক নয়, উনি চট্টগ্রাম সিটি কলেজের বর্তমান ডিগ্রি 2য় বর্ষের ছাত্র। উনি কৃষিকাজ করে ওনার পরিবারের হাল ধরছে, এবং উনি যে যে আর্নিং উপার্জন করে, আমার মনে হয় বর্তমানে চাকরির বাজারে উনি অনেক এগিয়ে আছে। বর্তমান বিসিএস ক্যাডার আমি জানি না ওনার মতো ইনকাম করতে পারে কিনা, যে উনি যে মানে কৃষিকাজ করে যা হালালভাবে ইনকাম করতেছে। আর কৃষি তো বাংলাদেশের 1 নম্বর, বা বাংলাদেশ না, বর্তমান বিশ্বের 1 নম্বর হালাল পেশা। এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়। ওনার মতো যারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা পড়াশোনা করেন, তাদের জন্য 1-2টা গরু লালন পালন করা বা এরকম কৃষিকাজ করা, এটা আসলে আহামরি বা দুঃখের কোনো বড় কঠিন কোনো কিছু নয়। কারণ এখানে তেমন কোনো শ্রম দিতে হয় না। নির্দিষ্ট মানে ওনার অবসর সময়টা, যেটা মোবাইলে ফেসবুক ইউজ করে যে সময়টা বিয়ে করা হয়, বা অন্য কিছু করে মানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যে সময়টা বিয়ে করা হয়, এই সময়টা এখানে কৃষির সাথে বিয়ে করে মোটামুটি একটা টাকা, পরিবারে বরং জীবনের টাকা ওখান থেকে উপার্জন করা যায়। যেটা আমার বন্ধু দেখলে বুঝে যাচ্ছে। এদিকে আসো, দেখে উনি এখন কাজ করতেছে। উনি একবারে এক প্রকার পিওর কৃষক বলা যায়। উনি পাশাপাশি কিন্তু চট্টগ্রাম সিটি কলেজের ডিগ্রি 2য় বর্ষের ছাত্র। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।